ল্যাচিং করার জন্য এটাকে আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে গিয়ে দেখো, তোমরা অলরেডি কাজ করছো কি টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করছো না? আচ্ছা, টেম্পারেচার সেন্সর থেকে যদি ডাটা রিড করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? টেম্পারেচার সেন্সর থেকে যদি ডাটা রিড করতে চাও সেক্ষেত্রে গেট ফিডব্যাক। ফিডব্যাক মানে কি? প্রসেস ভ্যালু, মানে সেন্সর থেকে যে ভ্যালুটা পাচ্ছ সেটাই হচ্ছে প্রসেস ভ্যালু। এখন টেম্পারেচার সেন্সর থেকে যদি ডাটা রিড করতে চাও সেই ক্ষেত্রে তোমরা একটা ডিভিশন ফাংশন ইউজ করে IW80 কে কি করবা? 10 দিয়ে ভাগ করবা। এই 10 দিয়ে আবার মুখস্থ ভাগ করে না, পরীক্ষার সময় কার জানি এরকম সেন্সর করছিল, ওটার টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল 100, ঠিক আছে? এরকম কার জানি করছিল, তখন সে বারবার 10 দিয়ে ভাগ করতেছে, তার রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে 300, মানে টেম্পারেচার শো করতেছে হচ্ছে গিয়ে 250, মানে কি প্র্যাকটিক্যালি থাকার কথা 25, তার হচ্ছে 250, কারণ কি তার ওখানে 100 দিয়ে ভাগ করা লাগতো। এই টেম্পারেচার কনস্ট্যান্টগুলো ওই সেন্সরে লেখা নেই, ঠিক আছে? লেখা থাকে না, তোমরা ভাগ করলে বুঝতে পারবে, মনিটরিং দিলে বুঝতে পারবে, তখন এডিট করে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি টেম্পারেচার সেন্সর আমরা অ্যাপ্লাই করছি, আবার কি করছি? পটেনশিওমিটারও অ্যাপ্লাই করছি। পটেনশিওমিটার থেকে ডাটা রিড করতে হলে কি করতে হবে? এগুলো জাস্ট সামারি পড়তেছি আমি, এগুলো কিন্তু তোমরা আগেই করছো। পটেনশিওমিটার থেকে ডাটা রিড করতে গেলে কি করতে হবে? 0 থেকে 27648 পটেনশিওমিটার কানেক্ট করছো কোথায়? অ্যানালগ ইনপুটে, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে তোমার এইখান থেকে তোমরা নর্মালাইজিং স্কেলিং করে ফাইনালি হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালু পাইছো MW10। আবার এখানেও লিখছি প্রসেস ভ্যালু MW10। দুটো কি MW10 থাকবে? দুটো MW10 থাকবে না। আমি আসলে এটা দিয়ে তোমাদেরকে মানে এক্সাম্পল দিচ্ছি। পরীক্ষার সময় অ্যাসেসর বলতে পারে যে তোমরা এই সিস্টেম কন্ট্রোল করো, ফিডব্যাক নিবা হচ্ছে গিয়ে টেম্পারেচার সেন্সর থেকে, অথবা বললো যে ফিডব্যাক নিবা হচ্ছে গিয়ে তোমরা প্রেশার সেন্সর থেকে, অথবা বললো যে পটেনশিওমিটার থেকে। এই জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এখন যেটা থেকেই নেও না কেন ওটা হচ্ছে MW10, ঠিক আছে? প্রসেস ভ্যালু, ঠিক আছে? অথবা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, MW100ও দিতে পারো, ঠিক আছে? এরপরে আসো, এগুলো সবই তোমরা করছো। এরপরে আসো ভ্যারি ফ্রিকোয়েন্সি অর স্পিড উইথ রেসপেক্ট টু প্রসেস ভ্যালু, ঠিক আছে? এখন তোমাকে বললো যে, সে সাপোজ বললো যে তুমি হচ্ছে গিয়ে অ্যাসেসর বললো যে তুমি হচ্ছে গিয়ে একটা প্রেশার ভেসেল কন্ট্রোল করতেছো, ঠিক আছে? মানে আমি যে এক্সাম্পল দিলাম, একটা প্রেশার ভেসেল কন্ট্রোল করতেছো এবং প্রেশার ভেসেলে যে সেন্সরটা আছে, যে প্রেশার সেন্সরটা আছে, এই প্রেশার সেন্সরটা তো তোমার কাছে নাই। অ্যাসেসর নিজেই বলে দিতেছে যে প্রেশার সেন্সরটা তো তোমার কাছে নাই। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি এখানে পটেনশিওমিটার ইউজ করবা, ঠিক আছে? তাহলে পটেনশিওমিটার ইউজ করলে প্রোগ্রাম কিন্তু সেম হবে, প্রোগ্রাম কিন্তু এটাই হবে। প্রেশার সেন্সর ইউজ করলে এটাই হতো, কিন্তু খালি এই জায়গায় তুমি হচ্ছে পটেনশিওমিটারের জায়গায় লিখবা যে প্রেশার সেন্সর, ঠিক আছে? সে যেটা বলবে ওইটাই লিখবা, ঠিক আছে? আর এই যে এখানে যে পটেনশিওমিটার যেটা আছে, এটা তুমি কোথায় কানেক্ট করছো? এটা কি তোমার হচ্ছে গিয়ে পিএলসির অ্যানালগ ইনপুটে কানেক্ট করছো না? প্রেশার সেন্সর হইলেও তো অ্যানালগ ইনপুটে কানেক্ট, একই কাজই করতে, ঠিক আছে? খালি জাস্ট ইউজ করতেছো পটেনশিওমিটার, কিন্তু বলে দিছে যে তুমি প্রেশার সেন্সর ইউজ করতেছো। হ্যাঁ মিরান, বলো। হ্যালো। অথবা তোমাকে বললো যে তুমি হচ্ছে গিয়ে প্রেশার সেন্সর ইউজ লিখবা, প্রেশার সেন্সর কিন্তু ইউজ করবা হচ্ছে গিয়ে টেম্পারেচার সেন্সর, ঠিক আছে? তাও তো একই কেস, ঠিক আছে? তাহলে তুমি প্রোগ্রাম করবে এটা, কিন্তু এই জায়গায় লিখে দিবা হচ্ছে গিয়ে প্রেশার সেন্সর। সাধারণত এটা বলার কথা না, কারণ কি প্রেশার সেন্সর, পটেনশিওমিটার এগুলো এক টাইপের ডাটা দেয়, আর টেম্পারেচার সেন্সর আলাদা ডাটা দেয়। তোমাকে স্পেসিফিক্যালি বলে দিবে যে টেম্পারেচার সেন্সর ইউজ করতেছো, তখন এই প্রোগ্রামটা করবে। এটা তোমরা পরীক্ষার সময় বুঝতে পারবা, ঠিক আছে? টেম্পারেচার সেন্সরের ডাটা এক ধরনের, প্রেশার তারপরে হচ্ছে গিয়ে এই পটেনশিওমিটার এগুলোর ডাটা হচ্ছে আরেক ধরনের, ঠিক আছে? এগুলোর ডাটা হচ্ছে ভোল্টেজে, আর এগুলোর ডাটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? এই জন্য দুইটার সাথে একটা ম্যাচ করে না, ঠিক আছে? তাও অনেক সময় দেখা যায় যে এরা আজগুবি কিছু কোশ্চেন করে। আচ্ছা, এরপরে আসো ভ্যারি ফ্রিকোয়েন্সি অবলিক স্পিড উইথ রেসপেক্ট টু প্রসেস ভ্যালু। প্রসেস ভ্যালু রেসপেক্টে তোমরা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অথবা স্পিড ভ্যারি করবে, ঠিক আছে? এখন এটা কিসের ফ্রিকোয়েন্সি বা স্পিড ভ্যারি করবে? সে তো বলছে যে তোমাকে কম্প্রেসর কন্ট্রোলের কথা, কম্প্রেসর কন্ট্রোলের কথা বলছে না? তাহলে কম্প্রেসরে কি মোটর আছে না? কম্প্রেসরটা কি? কম্প্রেসরটা তো মূলত একটা কি বলে ডিভাইস। এই ডিভাইসটা তো ডেফিনেটলি
একটা ইনলাইন মোটরের সাথে কানেক্টেড, তাই না? মোটর যদি না ঘুরে তাহলে তো কম্প্রেসর ঘুরবে না, রোটারি কম্প্রেসর, ঠিক আছে? তাহলে মোটরকে ঘুরাইলেই কি হবে, কম্প্রেসর ঘুরবে, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে গিয়ে তোমাকে বলতেছে যে কম্প্রেসরের যে মোটরটা আছে সেটার ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে, কিন্তু বাস্তবে তুমি কি করতেছো, তুমি হচ্ছে গিয়ে একটা ভিএফডি কানেক্টেড একটা মোটর কন্ট্রোল করতেছো, ঠিক আছে? কল্পনা করতে হবে যে তোমার এই মোটরটাই হচ্ছে সেই কম্প্রেসরের মোটর, বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাকে বুঝে নিতে হবে এবং অ্যাসেসরকে কোশ্চেন করে বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি বলতেছি যে এই প্রসেস ভ্যালু রেসপেক্টে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করব। তাহলে কিভাবে করব? আমার প্রসেস ভ্যালু কত ছিল? MW10। আর এই আমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি বলে, তোমার হচ্ছে গিয়ে নরমাল এই এখানে মিনিমাম ভ্যালু কত? 0। আর ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে সেট পয়েন্ট। কেন সেট পয়েন্ট? হ্যাঁ রাসেল বলো, আমি ক্লাসে আছি। আচ্ছা এদিকে দেখলে বুঝতে পারবা, এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে কি এটা কোন ধরনের কন্ট্রোল সিস্টেম? নরমাল কন্ট্রোল সিস্টেম। নরমাল কন্ট্রোল সিস্টেমে সিস্টেম অন থাকবে কোথায়? এই জায়গায়, এই জায়গায় অন থাকবে না? তাহলে মিনিমাম কোন জায়গায়? মিনিমাম হচ্ছে কি ধরো 0, আর ম্যাক্সিমাম কোন জায়গায়? সেট পয়েন্ট। সেট পয়েন্ট ক্রস করলে কি হবে? সিস্টেম অফ হয়ে যাবে। এক্সাম্পল কি এটা? কম্প্রেসরের এবং হচ্ছে গিয়ে হিটারের এক্সাম্পল, ঠিক আছে? বুঝো নাই? ওই জিনিসটা বুঝে আসলাম, এটা তো পিছনের বিষয়। তাহলে মিনিমাম হচ্ছে গিয়ে 0, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে সেট পয়েন্ট, ঠিক আছে? বুঝতে পারছো? এই জন্য এখানে লিখছি যে মিনিমাম 0, ম্যাক্সিমাম সেট পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা তোমার যদি কনফিউশন হয় তাহলে প্রথমে আগে এখানে 100 লেখো, ঠিক আছে? মিনিমাম 0%, ম্যাক্সিমাম 100%, ঠিক আছে? কনফিউশন হলে পরে এখানে পরে এখানে সেট পয়েন্ট লেখো, ঠিক আছে? আচ্ছা এরপরে কি হবে? এটাকে নরমালাইজিং করলাম, এখানে যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, রিয়েল ভেরিয়েবল, তোমরা যে কোনো একটা নিবা। নরমালাইজিং করার পরে এটাকে আমরা স্কেলিং করব। যেহেতু আমরা কি করতেছি, আমরা যেহেতু হচ্ছে গিয়ে কি বলে এই বিএফডিতে ডাটা সেন্ড করব, ঠিক আছে? বিএফডিতে ডাটা সেন্ড করার আগে আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি নিয়ে নিচ্ছি এবং এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সিটা কত থেকে কত? দেখো এখানে কি হয়েছে, এখানে একটা কাহিনী হয়েছে। এখানে কি হয়েছে? মিনিমাম হয়েছে 27,648 আর ম্যাক্সিমাম কত হয়েছে? 0। উল্টায় গেল না? উল্টা হয়ে গেছে। কেন উল্টা হয়েছে? না ভুল হয় না, বরঞ্চ 0 থেকে 27,648 হলে ভুল হতো এবং এই ভুলটা তোমাদের আগের ব্যাচের একটা স্টুডেন্ট আমাকে ধরাই দিচ্ছে, ঠিক আছে? ওটা আমি আগে 0 থেকে 27,648 করছিলাম, সেটা ভুল ছিল। এই ভুলটা তোমাদেরই আগের ব্যাচের তোমাদের এক ভাই আমাকে ভুলটা ধরাই দিচ্ছে। এই ভুলটা কি ভুল সেটা আমি তোমাকে বলি, এটা তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা বুঝতে পারবে। এখানে যদি 0 থেকে 27,648 দাও, ঠিক আছে? সে সাপোজ চিন্তা করো, তুমি এটা চিন্তা করো, আপাতত চিন্তা করো যে এটা 0 থেকে 27,648, তাহলে কি হচ্ছে তুমি দেখো, এটা হচ্ছে কি তোমার ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি। আচ্ছা আমরা আগে প্রোগ্রামটা প্রসিড করি, তারপরে বলি যে কেন ভুলটা হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে, সহজ হবে। আচ্ছা তাহলে আমার হচ্ছে গিয়ে প্রোগ্রামের জন্য কি থাকবে? অফ কন্ডিশন থাকবে, অন কন্ডিশন থাকবে। অফ কন্ডিশনে কি বলা হচ্ছে? অফ কন্ডিশনে বলা হচ্ছে প্রসেস ভ্যালু যখন তোমার হচ্ছে গিয়ে সেট পয়েন্টের চেয়ে বড় হবে তখন সিস্টেম অফ হয়ে যাবে, ঠিক আছে? সহজ বিষয়, এটা তোমাদের বোঝানো হয়েছে, নর্মাল কন্ট্রোল লজিক। সেট পয়েন্টের চেয়ে বাইরে গেলেই অফ হয়ে যাবে, নাহলে কি সেট পয়েন্টের চেয়ে বাড়লে কি হবে? এটা মনে রাখবে যে কম্প্রেসর বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেট পয়েন্ট হচ্ছে বাইরে গেলে কম্প্রেসর অফ হয়ে যাবে। আর অফ করার জন্য কিভাবে অফ করতে হয় এটা তোমাদের শেখানো হয়েছে। মুভ ফাংশন ইউজ করে 0 সেন্ড করব কোথায়? অ্যানালগ আউটপুটে। অ্যানালগ আউটপুট কি আছে তোমার? QW112। QW112 কোথায় কানেক্টেড? বিএফডির সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো অন কন্ডিশন। অন কন্ডিশনে কি বলা হচ্ছে দেখো, অন কন্ডিশনে বলা হচ্ছে প্রসেস ভ্যালু সেট পয়েন্টের চেয়ে কম থাকবে। প্রসেস ভ্যালু থাকবে সেট পয়েন্টের চেয়ে কম এবং প্রসেস ভ্যালু থাকবে 0-র চেয়ে বেশি, ঠিক আছে?
আসলে এটা বলার দরকার নাই, এটা না দিলেও হয়, ঠিক আছে, এটা না দিলেও হয়, ঠিক আছে, জাস্ট তোমাদের মানে ক্লিয়ার করার জন্য। প্রসেস ভ্যালুটা রেঞ্জটা বোঝানোর জন্য। প্রসেস ভ্যালু রেঞ্জ কোথায়? এই যে এখানে দেখো 0 থেকে সেট পয়েন্ট। প্রসেস ভ্যালুর মিনিমাম হচ্ছে গিয়ে 0, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে সেট পয়েন্ট, ঠিক আছে। তাহলে তোমার অন কন্ডিশন হয়ে গেল। এই যে অন কন্ডিশন, প্রসেস ভ্যালু সেট পয়েন্টের চেয়ে 0-র চেয়ে বড় হবে এবং সেট পয়েন্টের চেয়ে ছোট হবে, তাহলেই তোমার সিস্টেমটা অন থাকবে। এবং সিস্টেম অন করার জন্য কি ইউজ করতেছো? মুভ ফাংশন। আর মুভ ফাংশনে কি তোমরা সরাসরি 27648 পাঠাচ্ছ না, এটা তোমরা শিখছো। তোমরা কি করতেছো? ওই ভেরিয়েবলটা পাঠাচ্ছ, তাহলে কি হবে? অ্যাডজাস্টমেন্টটা হবে, ঠিক আছে। তাহলে ভেরিয়েবলটা কত? MW30। তাহলে ভেরিয়েবলটা কত? MW30 কোথায় পাঠাচ্ছ? QW112 তে পাঠাচ্ছ, তাহলে অ্যাডজাস্টমেন্টটা হবে। এখন ধরো তোমার অ্যাডজাস্টমেন্টটা কি? তোমার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে গিয়ে 0 থেকে, এই কথা বলো না, তোমার অ্যাডজাস্টমেন্টটা এই জায়গায় বুঝো। তোমার অ্যাডজাস্টমেন্টটা কি? সে সাপোজ হচ্ছে গিয়ে এটা উল্টাটাই চিন্তা করো, 0 থেকে 27648, ঠিক আছে। তাহলে এবার চিন্তা করো, প্রসেস ভ্যালু তোমার হচ্ছে গিয়ে সেট পয়েন্টের চেয়ে কম, এবং হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে একটা নর্মাল কন্ট্রোল লজিক, এবং হচ্ছে গিয়ে তোমার কম থাকলে কি হবে? সিস্টেমটা অন থাকবে, চলবে। এবং হচ্ছে গিয়ে তোমার প্রসেস ভ্যালু যত বাড়তেছে তখন কি হচ্ছে? এখানে হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালুর রেসপেক্টে আমাদের কি করা আছে? প্রসেস ভ্যালুর রেসপেক্টে আমাদের হচ্ছে গিয়ে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি করা আছে। তাহলে প্রসেস ভ্যালু যত বাড়তেছে তত কি হইতেছে? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সিও তত বাড়তেছে, যদি 0 থেকে 27648 দেয়। তার মানে কি? প্রসেস ভ্যালু যত বাড়তেছে আস্তে আস্তে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এবং সেট পয়েন্টে গেলে বাড়তে বাড়তে কি হবে? ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই না? সেট পয়েন্টে গেলে তখন কি হবে? বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে যাবে, ঠিক আছে। এবার চিন্তা করো, ম্যাক্সিমাম হওয়ার পরেই জিনিসটা অফ হয়ে যাবে। আসলে কি এটা কি লজিক্যাল? না। লজিক্যাল কি হওয়ার কথা? শুরুতে বাড়বে, মোটরটা শুরুতে বেশি থাকবে, বাড়া থেকে আস্তে আস্তে প্রসেস ভ্যালু যত বাড়বে তত কমতে থাকবে, এবং সেট পয়েন্টে যত যাবে তত কি হবে? আস্তে করে গিয়া মোটরটা অফ হয়ে যাবে। লজিক্যাল না বিষয়টা? এই জিনিসটা কিন্তু তোমাদের একজন স্টুডেন্টদের মাথা থেকে আসছে। এই কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি আবার একটু বুঝাই দিচ্ছি তোমাদের।